হ্যালো, সবাইকে নমস্কার। আজকে আমাদের যাত্রার দ্বিতীয় দিন। এখন আমরা জহরিয়া থেকে শুরু করলাম যাওয়া। 8:30 বাজে। এখন মোটামুটি 8:30 পার করে গেছে। আজকে দেখি আমরা কতদূর পৌঁছাতে পারি। টার্গেট আমরা রাখবো প্রয়াগরাজ অব্দি। আমাদের আগামীকালও টার্গেট ছিল গয়া অব্দি, তো যাই হোক গয়া আমরা পৌঁছাতে পারিনি। গতকালকে টার্গেট ছিল, গয়া অব্দি তো আমরা পৌঁছাতে পারিনি, যদিও আমরা কালকে লেটে বেরিয়েছি। প্লাস অনেক আগের দিনও অনেক হেক্টিক গেছে, রেস্ট একদমই হয়নি, শরীরও দিচ্ছিল না, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো অনেকবারই ঘুমিয়েছি, ও বেশি বারবার ঘুমাতে পারিনি কারণ ও চালাচ্ছিল। যাই হোক, ও 3টে থেকে প্রপারলি ঘুমিয়েছে। আমরা মোটামুটি 7টা অব্দি খুবই ভালোভাবে ঘুমিয়েছি। তারপরে আমাদের ঘুমটা ভাঙিয়ে দেয় আমাদের গুড গার্ল মুন্নি। ওর বাথরুম টাথরুম পায়, ও চিৎকার করে। ও ঘরেও 7টায় উঠে যায়। মোটামুটি ও ঘড়ি একটা আমাদের অ্যালার্ম ক্লক পার্সোনাল। তো এবারে আমরা যাওয়া শুরু করেছি, গাড়ি চলছে, মাঝে মাঝে আপনাদের সাথে কথা হবে। তো চলুন, খুবই সুন্দর সিনারির মধ্যে দিয়ে আমরা এখন বেরোচ্ছি এনএইচের দিকে। এনএইচে উঠলাম, হ্যাঁ, এই জাস্ট উঠে যাবো। তাই এনএইচে উঠে গেছি আমরা। গুগল রিভিউ বলছে 12 কিলোমিটার কন্টিনিউয়াস, তারপরে স্লাইড লেফট। তো সারাদিন বলতেই থাকে। চলো সামনে গিয়ে দেখা হবে। আমরা এখন গয়ার পথেই রয়েছি। জায়গাটার এখানে রাস্তা কিছু কিছু জায়গায় কাজ চলছে বলে একটু খারাপ আছে, এমনি তো ওভারঅল রাস্তা ভালোই। NH-19 এর রাস্তা। এখন আমরা চম্পারণ ঢুকবো। এইটুকু রাস্তায়, পুরো রাস্তাটাই মোটামুটি ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় কাজ চলছে বলে এখনো অব্দি ওই যে কিছু কিছু জায়গা একটু খারাপ আছে। আদারওয়াইজ এনএইচ তো ভালোই। কাজ তো চলবে, নাহলে রাস্তা তো সুন্দর হবে কি করে। তো খুবই কম জায়গায় আমরা একটু ডাইভারশন, একটু ফুটকো ফুটকো রাস্তা পেয়েছি। এখন এরকম ভিউ এর মাঝখান দিয়ে যাচ্ছি, চারিদিকে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। এখানে কিছু কিছু বাড়ি ঘর দেখলাম, মনে হয় রাস্তার জন্য বাড়ির কিছুটা অংশ বাদ পড়ে গেছে, ভাঙা হয়েছে। এরকম একটা জায়গায় এরকম পাশাপাশি দুই পাশের রাস্তার দুপাশের সব বাড়িগুলোই হাফ হাফ ভাঙা। রাস্তা চওড়া করতে গিয়ে যে এই বাড়িটাও, অনেক বাড়ি ভাঙা পড়ে যায়। রাস্তাটা ইম্পর্টেন্ট। রাস্তার জন্য যদি জমি লাগে তাহলে সরকার সেই টাকাটা দেবে, আর যদি সরকারি জমি কেউ জবরদখল করে বাড়ি বানায় তাহলে তো ভাঙা পড়বে। সেটাই, যদি লোকের জায়গা হয় তাহলে। আর যদি পাবলিকের জায়গা সরকারের রাস্তা বানানোর জন্য লাগবে, তাহলে সে যদি দেয়, সরকার তাকে তার কম্পেনসেশন মানিও প্রোভাইড করে। সেটাই, এত সুন্দর রাস্তার জন্য অনেকেই মূল্য চুকিয়েছে। এই আমরা এখন চম্পারণ জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। আশেপাশে জঙ্গল রয়েছে, একটা জায়গায় দেখলাম এন্ট্রিও রয়েছে, সেখানে অনেক ভিড় আছে। রাস্তায় যে 4 লেনের রাস্তা, তো মিডিলে যে ডিভাইডারটা আছে, মানে সেখানটায় যে গাছগুলো লাগিয়েছে সেগুলো এখন এই এত তীব্র রোদে না পুরো শুকিয়ে গেছে, তাও ফুল ধরে রয়েছে। খুবই সুন্দর রাস্তাটা। একটু বাজে প্যাচ পেয়েছিলাম ওই আমরা যখন বেরোলাম, তারপরে ওই 10 কিলোমিটার মতন একটু বাজে প্যাচ ছিল, তারপরে এখন মোটামুটি আবার ঠিকঠাক হয়ে গেছে। অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন কাজ চললেই ডাইভারশন থাকে, এবং ডাইভারশন তো ঠিকই আছে, কিন্তু এখানটায় দেখলাম যে খুবই খারাপ অবস্থা, সব করে দিয়েছে।
গিয়ে ব্রিজ পড়ে রয়েছে, স্টোন ব্রিজ। যাই হোক, এটা অ্যাক্সিডেন্ট প্রোন জোন, খুব সাবধানে চালাতে হবে। মাঝে মাঝেই এরকম গার্ডওয়াল দেওয়া রয়েছে। আমরা ঝাড়খণ্ড পার করে বিহারে ঢুকে গেছি। এক্ষুনি পার করিনি, কিছুটা আগেই পার করেছি। এখন আমরা কিছুটা চলেও এসেছি। আমরা তাড়াতাড়ি এগোচ্ছি, আমাদের জলের শর্টেজ হয়ে গেছে। তো আমরা ভেবেছি গয়ায় গিয়ে একটু জল রিফিল করব বা জল কিনে নেব। এখানে খুব একটা দোকান তো আশপাশে সেরকম দেখিনি কেনার মতো, আর কালকে দরকার হয়নি বলে কিনিনি। তো এখন গয়ার কাছে গিয়েই আমরা জল কিনবো বা রিফিল করে নেব। ঔরঙ্গাবাদ ছাড়িয়ে এসেছি, প্রচন্ড বাইরে রোদ। আমরা কোথাও একটা দাঁড়াবো ভাবছিলাম, মুন্নিকে খাওয়ানোর আছে। এত রোদ আর কোথাও একটুও ছায়া নেই, এমনকি গাছের তলাগুলোতেও ছায়া লাগছে না। এত উস্কো খুস্কো, এত বাইরে গরম। বাইরে এখন দেখাচ্ছে 31 ডিগ্রি টেম্পারেচার। আমাদের গাড়িতেই বসতে পারছি না, বাইরে বেরিয়ে ওকে কি করে খাওয়াবো বুঝতে পারছি না। এদিকে খাওয়ানোর টাইমও চলে এসছে, ওকে খাওয়াতেই হবে, নাহলে ওর আবার শরীর খারাপ করবে। যে ঔরঙ্গাবাদটা পাশ দিয়ে চলে যাচ্ছে, এটা বড় শহর। তার আগে তো পুরো খালি, আরো বেশি খালি ছিল, ছোট ছোট ঘর বাড়ি, আর পুরো অনেক এরিয়া কিচ্ছু নেই, খালি মাঠ আর শুধু রোদ। চারিদিকে তাকানো যাচ্ছে না খালি চোখে। সামনে আমাদের সামনে অনেকটা বড় নদী আসছে, নাম হচ্ছে সোনে রিভার। এই আমরা রিভারটা ক্রস করছি। রিভারটা প্রায় শুকিয়ে গেছে, মাঝে মাঝে জঙ্গল ঘাস, মনে হচ্ছে এটা নদী না এমনি ল্যান্ড, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেকটা বড় একটা নদী। ওই যে মাঝে একটুখানি আবার জল দেখা যাচ্ছে। এত তীব্র গরমে পুরো নদীটাই এরকম শুকিয়ে গেছে, মাঝে মাঝে একটু একটু জল রয়েছে। আমরা সাসারামের সেটা হচ্ছে না। আমরা এখন পৌঁছে গেছি একটা নদী ব্রিজের ওপরে। নদীটার নাম কর্মনাশা নদী। তাই কর্মনাশা নদীর এপার আর ওপার দুটো আলাদা আলাদা স্টেট, একটা ইউপি, ঝাড়খণ্ড, বিহার, সরি বিহার। আমরা এখন বিহারে রয়েছি। কর্মনাশা নদীর ওপারটাই হলো গিয়ে ইউপি। আমরা ইউপিতে প্রবেশ করতে চলেছি। আমাদের টোটাল যে যাত্রাপথ, তাতে ম্যাক্সিমাম দিন আমাদের মনে হচ্ছে ইউপিতেই কাটাতে হবে, অন্তত রানিং টাইমটা আর কি। কারণ ইউপি পুরো স্টেটটাকে ক্রস করতে হবে আমাদের, ইট উইল টেক টাইম। যাই হোক, আর ঘড়ির কাঁটা বলছে বিকাল 5টা 5, কিন্তু রৌদ্রের তেজ বলছে দুপুর 2টো। এই আমরা নদী পার করে গেলাম। উত্তরপ্রদেশ মে আপনার স্বাগত है, এই বোর্ডটা দেখে আমরা এই জাস্ট উত্তরপ্রদেশে এন্ট্রি করলাম। আর উত্তরপ্রদেশ মানেই দেবভূমি, তাই তো? কাইন্ড অফ দেবভূমি। উত্তরাখণ্ডকেও বলে রাম জন্মভূমি, ঠিক। উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ দুটোই দেবভূমি বলে আর কি। এখানে আবার বারাণসী আছে, তাই না? এখানে স্পিড ক্যামেরা আছে, স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালাবেন। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা 6টা, যা সূর্যাস্ত হলো। এখানে একটা ব্রিজের ওপর থেকে আমরা সূর্যাস্তটা দেখলাম। সূর্যটাকে এত সুন্দর এবং বড় লাগলো, যেটা মানে কল্পনার বাইরে। ডান দিকেই বারাণসী শহর,
আমরা বারাণসী প্রবেশ করব, জাস্ট মোগলসরাই ক্রস করছি আমরা। এখানে ওয়েদার কন্ডিশন সেই একই, বাইরে টেম্পারেচার 30°C, আর আস্তে আস্তে রাতের দিকে ঠান্ডাটা বাড়বে। এখন আমরা গঙ্গা নদী ক্রস করতে চলেছি। এটা ক্রস করলেই বারাণসী। দূরে গঙ্গা দেখাও যাচ্ছে। জয় মা গঙ্গা। এখানে একটা খুব সুন্দর গঙ্গার ঘাট আছে, যেটা আমরা এর আগে একবার ট্রেনে যাওয়ার সময় দেখেছিলাম, আগের বছরই। ঘাটটা মনে হয় ওই সাইডে রয়েছে, এদিক দিয়ে দেখা যাচ্ছে না। এখন প্রায় 7টা বেজে গেছে। এই যে আমাদের মহারানী ফ্রেশ হতে বেরিয়েছে, একটু পাইচারি দিচ্ছে দাদার সাথে। আমরা পৌঁছে গেছি হনুমানগঞ্জ, যেটা প্রয়াগরাজের কাছেই। তো আমাদের আজকে টার্গেট তো কমপ্লিট হয়েছে। এখন বাজে 10টা। টাইম লাগলো এই জন্যই, কেননা মুন্নিকে খাওয়ানো হলো। আমরা অনেকবার ব্রেক নিয়েছিলাম, একটু দাঁড়াতে দাঁড়াতে এসছি। মাঝে একটা ছোট্ট ন্যাপও হয়েছে আমাদের নেওয়া। এই করতে করতে 10টা বেজে গেছে। তো আজকে এখানেই আমাদের দিন শেষ করছি। আমরা আজকেও ঠিক করেছি যে আমরা হোটেলে ঢুকবো না, এখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাব মথুরার দিকে। আমাদের নেক্সট টার্গেট হবে বা নেক্সট ডেস্টিনেশন হবে মথুরা। আর আমরা ওইখানে গিয়ে হোটেলে ঢুকবো, কেননা একটা রেস্টেরও প্রয়োজন। মোটামুটি 24 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা গাড়িতেই রয়েছি। তো সামনে কি করব সেটা নেক্সট ভিডিওতে দেখাবো বা বলবো। তো এখন আজকেরটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।